ইউরোপের দক্ষিণাঞ্চলে তাপদাহ এবং ঝড়ো বাতাসে ছড়িয়ে পড়ছে ভয়াবহ দাবানল। আগুনের লেলিহান শিখায় পুড়ে গেছে হাজারো ঘর। ইউরোপীয় একটি গবেষণা সংস্থা জানিয়েছে, চলতি বছর দাবানলে ইউরোজোনের প্রায় 4,40,000 হেক্টর এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, যা 2006 সালে একই সময়সীমার তুলনায় দ্বিগুণ। দক্ষিণ ইউরোপের বেশিরভাগ অংশ জুড়ে তীব্র তাপ ও বাতাসের কারণে ছড়িয়ে পড়ছে দাবানল। হুমকির মুখে 2 লাখ জনসংখ্যা অধ্যুষিত গ্রিসের তৃতীয় বৃহত্তম শহর প্যাট্রাস। শহরটির উপকণ্ঠের জলপাই বাগান ও বনভূমি পুড়ে গেছে। পুড়েছে 500-র বেশি গাড়ি। একটি সিমেন্ট কারখানাও ক্ষতিগ্রস্ত। জনপ্রিয় পর্যটন দ্বীপ চিওস এবং সেফালোনিয়াতেও আগুন ছড়িয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। স্পেনে টানা 10 দিন ধরে তাপপ্রবাহ চলছে, যা মঙ্গলবার 45 ডিগ্রি সেলসিয়াসে ওঠে। দেশটির আবহাওয়া দপ্তর জানায়, দাবদাহ সোমবার পর্যন্ত স্থায়ী হতে পারে। দেশটিতে ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। গুরুতর দগ্ধ হয়ে এক স্বেচ্ছাসেবক দমকল কর্মীর মৃত্যু হয়েছে। ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় 16টি শহরে তীব্র গরমের সতর্কতা জারি করেছে। ফ্লোরেন্সের তাপমাত্রা পৌঁছতে পারে 39 ডিগ্রি সেলসিয়াসে। গরম থেকে বাঁচতে বুধবার ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কয়ারের বদলে অন্য একটি স্থানে সাপ্তাহিক ভাষণ দিয়েছেন পোপ লিও। আলবেনিয়ার বিভিন্ন স্থানেও আগুন জ্বলছে। নিয়ন্ত্রণে কাজ করছে 10,000 দমকল কর্মী, সেনা ও পুলিশ। পরিবেশবাদী আন্তর্জাতিক সংগঠন গ্রিনপিসের হিসেবে বন ব্যবস্থাপনায় বছরে 120 কোটি মার্কিন ডলার বিনিয়োগে 99 লাখ হেক্টর এলাকা দাবানল থেকে রক্ষা করা সম্ভব, যা আয়তনে পর্তুগালের প্রায় সমান। পুরো ব্যবস্থাপনা ঠিকমতো কার্যকর করা গেলে ব্যাপক অর্থ সাশ্রয় হবে, কেননা আগুন নিয়ন্ত্রণ ও ক্ষয়ক্ষতির পর মেরামতি খরচ হয় এর প্রায় 99 গুণ। শেখ আব্দুস সালাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।